অন্ধকারকে লাঠি পিটার মাধ্যমে অন্ধকার দূর করা যায়? যেখানে অন্ধকারকে দূর করার জন্য 100 মানুষ লাঠি ছুটা নিয়ে যদি অন্ধকারের মধ্যে প্রহার করেন, সারা রাত প্রহার করবেন, আপনি অন্ধকার দূর করতে পারবেন? সেটার জন্য কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলতে হবে, কি প্রয়োজন? আলো প্রয়োজন। যেখানে আলো আসবে অন্ধকার অটোমেটিকলি দূর হয়ে যাবে। যেখানে বাতিল আবিষ্কার হবে সেখানে হক অবশ্যই আসবে। বাতিল আবিষ্কার হওয়ার পরপরই হক এসে সেটাকে ধ্বংস করে দেবে। সেটাই হলো দুনিয়ার নাজেম, আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম ফয়সালা। সেটা বোঝার জন্য আপনাদের সম্মুখে কিছু উদাহরণ পেশ করতে চাই, যেই উদাহরণগুলো পেশ করলে আপনারা সহজেই বুঝতে পারবেন বাতিল দুনিয়া থেকে কিভাবে ধ্বংস হয়েছে, হক আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমনে ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন নমরুদ একটা সময় ছিল, সেই নমরুদের কাহিনী আপনারা অনেকেই জানেন না? অনেকেই জানি। দুনিয়াতে অত্যাচারিত বাদশা ছিল। তৎকালীন সময়ে যে 4 জন বিশিষ্ট অত্যাচারী বাদশা ছিল তার মধ্যে ছিল নমরুদ একজন অন্যতম। নমরুদের শাসনকাল ছিল 400 বৎসর। কত বৎসর? 400 বৎসর নমরুদ দুনিয়াতে মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। তার জুলুম অত্যাচারকে, এই বাতিলকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হকের জামা পরিধান করে দুনিয়াতে আবির্ভাব ঘটান, যাকে বাতিলকে ধ্বংস করতে পারে। আগেই বলেছি যেখানে অন্ধকার সেখানে আলো আসবেই। অন্ধকারকে দূর করার জন্য অন্য কোনো কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র আলো আসবে, অন্ধকার অটোমেটিকলি দূর হয়ে যাবে। যেখানে বাতিল থাকবে, বাতিলকে ধ্বংস করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র হক আসবে, হকের আবির্ভাব ঘটবে, বাতিল অটোমেটিকলি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? নমরুদ 400 বৎসর রাজত্ব কায়েম করেছে। 400 বৎসর রাজত্ব কায়েম করার পর মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে মানুষ যখন আস্তে আস্তে তার কাছে চলে আসতে লাগলো, নমরুদের শরীরের ভিতরে আগুন জ্বলতে শুরু করে দিল। আমার সকল অনুসারী ইব্রাহিমের অনুসারী হয়ে যাবে, আমার অনুসারীদেরকে টিকিয়ে রাখার জন্য আমার যা কিছু করার প্রয়োজন তাই করব, প্রয়োজনে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়ে ছারখার করে দেব। ঠিক কিনা? ঠিক নমরুদ তাই করেছে। আপনারা সেই ঘটনা জানেন, ইতিহাস জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য, মেরে ফেলার জন্য নমরুদ তাকে আগুনে ফেলাই নাই। আওয়াজ দিয়ে বলেন, আগুনে ফেলাই নাই। কিন্তু তাকে কি মারতে পেরেছে? মারে নাই। কেন? তার বাতিলকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সুতরাং তাকে ধ্বংস করা এত সহজ ব্যাপার নয়। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হে আগুন, তোমার ধ্বংস, তোমার ধর্ম হলো তোমার ভিতরে যা আসবে তাকে পুড়ে ছারখার করে দিবে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম করলাম, তুমি ইব্রাহিমের একটা পশমও যেন না পুড়ে তুমি শীতল হয়ে যাও। আগুন ঠিক শীতল হয়ে যায়, ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুরো সাহস পায় নাই। এই নমরুদ ইব্রাহিমকে ধ্বংস করতে পারে নাই, আবার বলে আমি তোমার আল্লাহকে হত্যা করব। নমরুদ আকাশের দিকে তার জল বাহিনী নিয়ে আকাশের দিকে তীর নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই তীরের আগার ভিতরে একটু রক্ত লাগিয়ে দুনিয়াতে আবার তীরগুলো পাঠিয়ে দিলেন। নমরুদ আনন্দে উল্লাস করছে, হে ইব্রাহিম, তুমি চেয়ে দেখো, তোমার মালিক বলেছিল খোদা, তোমার খোদাকে আমি তীরের মাধ্যমে নিহত করেছি, তাকে মেরে ফেলেছি। আসলে কি সম্ভব? কিন্তু এত আনন্দ উল্লাস। ইব্রাহিম বলেন এত সহজ নয়।
তোমরা আমার আল্লাহ তাআলা কেন, আমার আল্লাহ তাআলার ছোট্ট একটা বাহিনী আছে, সেই বাহিনীকেও তোমার ধ্বংস করার মতো সাহস নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের ইশারার মাধ্যমে উপরের দিকে দেখাইলেন, দেখো আল্লাহ তাআলার বাহিনী কেমনই আসছে। ইব্রাহিম তার দল বল নিয়ে উপরের দিকে তাকিয়ে দেখে এমন বিশাল বড় কোনো হাতিয়ার নয়, এমন বিশাল কোনো বাহিনী নয়, সামান্য আমাদের চোখে যেটাকে মশা বলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় এক মশার বাহিনী দুনিয়াতে পাঠিয়ে দিলেন। নমরুদের সকল বাহিনীর মাথার মধ্যে বসতে শুরু করে দিল, সকলের নাক দিয়ে মুখ দিয়ে মশা ভিতরে ঢুকলো, সমস্ত বাহিনী নিঃশেষ হয়ে গেল। আল্লাহ তাআলার ফয়সালা সহজ না কঠিন? নমরুদ যখন তার বাহিনী সব শেষ হয়ে গেল, একটা ল্যাংড়া মশা বলে, আল্লাহ আমি তো ল্যাংড়া, আমার মাধ্যমে কি কাজ হতে পারে? আল্লাহ তাআলা বলেন, তোমার মাধ্যমেই বাতিলকে ধ্বংস করব। মশা ল্যাংড়া মশাকে হুকুম করলেন, তুমি নমরুদের নাকের ভিতর দিয়ে মাথায় ঢুকে যাও। নমরুদের নাকের ভিতর দিয়ে ল্যাংড়া মশা মাথার ভিতরে ঢুকে কুটকুট করে কামড়ায়, আর নমরুদ তো পাগলের মতো তার মাথার মশার কামড়ে একজন কর্মচারী নিযুক্ত করে দেয়। তার মাথার মধ্যে যখনই মশা কামড় দেয়, তার মাথার মধ্যে টুকটুক করে বাড়ি দেয়। বাড়ি খেয়ে মশা একটু চুপ করে আবারও সেই আস্তে আস্তে করে শুরু করে দেয়। এমনিভাবে 40 বছর পর্যন্ত ল্যাংড়া মশার কামড় খেয়ে নমরুদ তার জীবন অতিষ্ঠ হয়ে গেল, তার কর্মচারী নিযুক্ত সেও অতিষ্ঠ হয়ে গেল। আর কয়দিন আস্তে আস্তে করে দিল, সময় মতো একটা দিয়েছে, একের মাধ্যমে নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং ইহার মাধ্যমে এটাই প্রমাণ হয়, জুলুম, অত্যাচার, নিপীড়ন, ত্রাসের রাজত্ব যে যতই কামাই করুক না কেন, যত বছরের স্থায়িত্ব হোক না কেন, এটার চিরস্থায়ী হবে না, সেটার ধ্বংস অনিবার্য। সেটা যে কোনো উপায়ে হোক না কেন, নমরুদকে ধ্বংস করার জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হকের আওয়াজ এসেছে, বাতিল অটোমেটিকলি আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? শুধু তাই নয়, ইতিহাস আমাদের এটাই প্রমাণ করে, ইতিহাস আমাদের এটাই প্রমাণ করে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, ত্রাসের রাজত্ব কখনো স্থায়ী হতে পারে। তারপর ফেরাউনের কাহিনী আপনারা অনেকেই জানেন। ফেরাউনের জামানায় ফেরাউন যখন জুলুম, অত্যাচার সমাজের ভিতরে শুরু করতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিলেন। ঠিক কিনা? এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষদেরকে তার কওমের প্রতি আহ্বান করে, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি আহ্বান করে, মানুষ যখন আস্তে আস্তে মুসা পয়গম্বরের দ্বীনের প্রতি আহ্বান গ্রহণ করতে লাগলো, ফেরাউন তার শরীরের ভিতরে আগুন জ্বলতে লাগলো। আমার সকল অনুসারী মুসা পয়গম্বরের অনুসারী হয়ে যাবে, মুসা তো জাদুর মাধ্যমে আমার সকল অনুসারীদেরকে তার ভক্ত বানিয়ে নিয়েছে। মুসা জাদু জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে অনেক ধরনের মুজিজা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মুজিজা দেখে দেখে ফেরাউনের বংশধর, ফেরাউনের অনুসারীরা আল্লাহমুখী হয়েছেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে শুরু করেছেন। সেটার কারণে এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য তার পিছনে সমস্ত বাহিনী লাগিয়ে দিলেন। মুসা পয়গম্বর তার দল বল সহ যখন লোহিত সাগর পার হওয়ার জন্য রওনা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরকে নির্দেশ দিলেন, হে লোহিত সাগর, তুমি আমার পয়গম্বরকে সহজ করে এই নদী পার হওয়ার জন্য রাস্তা তৈরি করে দাও। লোহিত সাগর ঠিক তদ্রূপভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে দেওয়ার জন্য রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা খুব সুন্দরভাবে, একদম কোনো ধরনের অসুবিধা ছাড়াই এই লোহিত সাগর পাড়ি দিলেন। ফেরাউন চিন্তা করলো, এত সুন্দর রাস্তা, মুসা চলে গেছে, আমিও সেই রাস্তা দিয়ে তাকে দাওয়া করব, তাকে ওই পারে হলেও গিয়ে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ,
ফেরাউন যখন সেই রাস্তা দিয়ে চলতে শুরু করলো, মাঝ রাস্তায় যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে পানি তুমি তোমার নিজস্ব গতিতে ফিরে যাও। সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ভিতরে তার দল বল সহ সব কিছুকে পানির মধ্যে চুবিয়ে দুনিয়া থেকে শেষ করে দিল। ঠিক কিনা? ইহার মাধ্যমে এটাই প্রমাণিত হয়, জুলুম, অত্যাচার, নিপীড়ন, ত্রাসের রাজত্ব যে যতই জুলুম করুক না কেন, আল্লাহ তাআলা এই বাতিলকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হকের আওয়াজের মাধ্যমে ফেরাউনকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন এখনো মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন, আছে না নাই? কিসের জন্য? তার ফেরাউন নদীতে পানিতে অনেক দিন বেশি ছিল, তার কৃতকর্ম এত খারাপ ছিল যে খারাপ থাকার কারণে নদীর কোনো একটা প্রাণী তাকে পর্যন্ত স্পর্শ করতে সাহস পায় না। তার কৃতকর্ম এত জঘন্য ছিল। আর দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এখন পর্যন্ত মিশরের জাদুঘরে সেই ফেরাউনের লাশটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের শিক্ষার জন্য এখন পর্যন্ত ঠিক রেখেছেন। ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? যতই জুলুমকারী হোক না কেন, অত্যাচারী হোক না কেন, যতই ত্রাসের রাজত্ব কায়েম করুক না কেন, যত বড় অহংকারী হোক না কেন, যতই ক্ষমতার বাহাদুরি হোক না কেন, তোমার ক্ষমতা আল্লাহ তাআলার যখন হক পাঠিয়ে দিবে, তোমার সমস্ত পাওয়ার ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা? শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের মাধ্যমে বাতিল ধ্বংস হয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা তাদের কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাধ্যমে তাদেরও ত্রাসের রাজত্ব আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। ঠিক কিনা? আবু জাহেল, উতবা, শাইবা এরা কি ভালো মানুষ ছিল না খারাপ? আওয়াজ দিয়ে বলেন। আবু জাহেল সে তো এতিমের সম্পদ ভোগ করতে তার কাছে খুব আনন্দ লাগতো, এতিমের সম্পদ ভোগ করতে তার কাছে খুব মজা লাগতো। মুসলমানদেরকে হত্যা করতে উতবা, শাইবা, আবু জাহেল খুব আনন্দ বোধ করত। তাদের এই খারাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বাতিলকে ধ্বংস করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের জামা পরিধান করিয়ে দুনিয়াতে পাঠিয়ে তাদের এই বাতিলকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে বর্তমান জামানায় আমাদের সমাজের ভিতরে জুলুম, অত্যাচারী আছে না নাই? যুগে যুগে এটাই প্রমাণ করেছে। গৌরবিন্দু রাজা সম্পর্কে আপনারাও জানেন, তাকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর প্রয়োজন হয় না। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজে দাঁড়িয়ে যখন আজান দিয়েছিলেন, আজানের আওয়াজে গৌরগোবিন্দুর বাদশার সমস্ত প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছিল। ঠিক কিনা বলেন? সুতরাং এটাই প্রমাণ হয়, ইতিহাস আমাদের এটাই জানিয়ে দেয়, জুলুম, অত্যাচারী যেই হোক না কেন তার কখনো চিরস্থায়ী হবে না, সেটা ক্ষণস্থায়ী। সমস্ত জুলুম, অত্যাচার, নিপীড়ন এইগুলা ধ্বংস করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিলকে ধ্বংস করার জন্য হক দুনিয়াতে পাঠিয়েছেন, হকের মাধ্যমে বাতিলকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং বর্তমান আমার দেশের কথা বলি, আমার দেশের মাতৃভূমির কথা বলি, যেই দেশের রাজা, যেই দেশের প্রজা যেই হোক না কেন, যেই দেশের মানুষ অন্যায় অপরাধ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, ত্রাসের রাজত্ব কায়েম করবে, মানুষের মনের ভাষা কেড়ে নেবে, মানুষের হক কথা বলার জন্য জবান বন্ধ করে দিবে, মানুষকে খুন করবে, গুম করবে, সেই সমস্ত মানুষ কখনোই সমাজের ভিতরে স্থায়িত্ব হতে পারে। সেটা বর্তমান সমাজ প্রজন্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বর্তমান সমাজের প্রজন্ম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়াও। তুমি একজন দাঁড়াবে, তোমার পিছনে আরেকজন দাঁড়াবে, তার পিছনে আরো 10 জন দাঁড়াবে। অন্যায় সেটা অন্যায়, যেটা হক সেটা হক। হক কখনো
নষ্ট হতে পারে না, বাতিল ধ্বংসশীল, বাতিল সর্বদাই ধ্বংস হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যতই ক্ষমতাধর হোক না কেন, যতই বাহিনী হোক না কেন, যতই অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার থাকুক না কেন, মানুষের হক যখন আওয়াজ উঠবে, হকের আওয়াজ যখন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হবে, সমস্ত পাওয়ার দুলিশাত হয়ে যাবে, সমস্ত বাদ্যযন্ত্র, সমস্ত অস্ত্র শস্ত্র কোনো কিছুই কাজে আসবে না। যখন অন্যায় অবিচার জুলুম চরম পর্যায়ে যাবে, আল্লাহ তাআলা যখন নারাজ হয়ে যাবে, তুমি যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, যত বড় অহংকারী হও না কেন, তুমি এর কাছে যত বড়ই পাওয়ার থাকুক না কেন, যখন হক সমাজের ভিতরে আওয়াজ দিয়ে উঠবে, সমস্ত বাতিল ধ্বংস অনিবার্য। ঠিক কিনা বলেন? সুতরাং শুধু রাষ্ট্র বলে কথা নয়, দেশ বলে কথা নয়, আমাদের সমাজের ভিতরে হতে পারে, আমাদের মহল্লার ভিতরে হতে পারে। ও যুবক সমাজ, তোমাদেরকেও বলতে চাই, আমাদের মুসলমান যারা, তোমাদেরকেও বলতে চাই, যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়াও, ভয়কে জয় করো। ভয় যদি জয় করতে পারো, সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে। সুতরাং আমাদের অন্যায় দেখে পিছপা হলে চলবে না। বর্তমান সমাজ ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছে, অন্যায় দেখে ভয় পেলে চলবে না, অন্যায়কে জয় করতে হবে, নিজের ভয়কে জয় করতে হবে। যদি তুমি সত্যটাকে প্রতিষ্ঠা করতে চাও, সমস্ত অন্যায়ের সামনে গিয়ে দাঁড়াও। সমস্ত অন্যায়ের সামনে যদি তুমি দাঁড়াতে পারো, তোমার পেছনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য অনিবার্য আসবেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের আওয়াজ দেওয়ার মতো তৌফিক দান করেন।